আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা ডিভাইস নিয়ে, সেটা হচ্ছে যে Xiaomi Mi 11 Ultra। সো Xiaomi Mi 11 Ultraতে তারা অনেক নতুন ফিচার্স নিয়ে এসেছে। লাইক তাদের ক্যামেরা সেকশন অনেক পরিবর্তন এনেছে, ডুয়েল ডিসপ্লে টেকনোলজি এনেছে। ডুয়েল ডিসপ্লেটা নতুন কোনো কনসেপ্ট না, বাট তারা যে জায়গায় দিয়েছে বা যেভাবে ইমপ্লিমেন্টেশন করেছে এটা আমার কাছে নতুন একটা ইউনিক ফিচার মনে হচ্ছে এবং খুবই কার্যকর একটা ফিচার মনে হচ্ছে। মানে আমি এই ফার্স্ট দেখলাম যে কোনো স্মার্টফোনে এত বড় ক্যামেরা বাম্প। হয়তো অনেকের কাছে মনে হতে পারে যে এটা কেমন বাজে উইয়ার্ড দেখতে লাগছে, এত বড় মোটা এটা ক্যারি কীভাবে করবো, বাট ওইটা আপনাকে সেভাবে ফিচার্সও দিচ্ছে। লাইকে অলরেডি Mi 11 Ultra ডিএক্সও মার্কে ফার্স্ট হয়ে গিয়েছে, অর্থাৎ বেস্ট ক্যামেরা হিসেবে ডিএক্সও মার্কের মতো ব্র্যান্ড বা রিসার্চের টিম দিয়ে দিয়েছে সার্টিফিকেশন। আর এই যে বড় যে আপনারা দেখতে পাচ্ছেন সেটা ক্যামেরা বামটাতে ডুয়েল ডিসপ্লে অর্থাৎ সেকেন্ডারি ডিসপ্লেটা দিয়েছে, যেটার মধ্যে আপনি অলওয়েজ টাইম দেখতে পারবেন, নোটিফিকেশন আসবে। ইভেন এটাকে আপনি ইউজ করে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারবেন। যদিও ডেডিকেটেড একটা সেলফি ক্যামেরা দিয়েছে, বাট আপনি আপনার ব্যাক ক্যামেরাকে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারছেন। সো বুঝতেই পারছেন যে কেমন আপনি ক্লিয়ার কোয়ালিটি পিকচার পাবেন আপনি যখন এই ডিভাইসটা ইউজ করে রেয়ার ক্যামেরাটা, এই সেকেন্ডারি ডিসপ্লেটা ইউজ করে সেলফি তুলবেন। সো আবার অল দেখতে সুন্দর ডিভাইস এবং এটা হাইয়েস্ট স্পেক্স দিয়ে, অর্থাৎ একদম কিলিং সকল স্পেসিফিকেশন নিয়ে মার্কেটে এসেছে। সো এই ভিডিওতে আমি মেনলি Mi 11 Ultra নিয়ে কথা বলবো, এটার সাথে আমার ফার্স্ট ইমপ্রেশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আনবক্সিং ভিডিও ফুটেজ দেখাবো আর আমার থটসগুলো শেয়ার করবে, স্পেসিফিকেশনগুলো এক্সপ্লেন করবে। সো আপনি যদি এই ভিডিও নিয়ে ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এরকম নিত্য নতুন টেকনোলজি কন্টেন্টের জন্য। আগে থেকে করে থাকলে অবশ্যই ধন্যবাদ। সো গাইস, আনবক্সিং টাইম। এটা হচ্ছে Mi 11 Ultra ব্ল্যাক কালার বক্স, যেটা Mi 11 দেখেছিলাম আমরা। সো আনবক্সিংয়ের শুরুতে বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো বক্স কন্টেন্টগুলো আমরা দেখে ফেলি। সো এখানে আমরা ফার্স্ট একটা বক্স দেখতে পাচ্ছি, এটা আলাদা করে রাখি। এরপর আমাদের ডিভাইস, সেটাও আলাদা রাখি। এরপর আমরা এখানে টাইপ সি কেবল একটা দেখতে পাচ্ছি, অবশ্যই টাইপ সি কেবল দেখতে পাচ্ছি। এরপর 67 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি, মোটামুটি অনেক বড় একটা অ্যাডাপ্টার। এবার বাকি বক্স কন্টেন্টে এখানে আমরা সিম ইজেকশন টুল দেখতে পাচ্ছি, অনেকগুলো পেপার বাক্স, একটা টিপিইউ কেজ। এরপর হচ্ছে যে টাইপ সি ডঙ্গল দেখতে পাচ্ছি, অর্থাৎ 3.5 মিলিমিটার জায়গা এখানে অনুপস্থিত আছে। তো Mi 11 Ultra ডিভাইসটা একটু বড় সড়ো একটা ডিভাইস, বাট ক্যামেরা বামটা খুবই উইয়ার্ড টাইপের, অনেক বড়, যেটা অনেকের কাছে আনকমফোর্টেবল মনে হবে। সাধারণত এত বড় ক্যামেরা বাম কোথাও দেখা যায়, বাট অনেক বড় মানে এবং অনেক মোটা, অনেক বড় একটা পোর্শন নিয়ে রেখেছে। ওভারঅল সুন্দর ডিভাইস, বাট আপনার ক্যামেরা স্কেচ হবে না টেবিলে রাখলেও। এছাড়া ডিজাইনের লুকটাও সুন্দর আর সামনের প্যানেলটা অনেক সুন্দর। সো গাইস, আমি Mi 11 Ultra নিয়ে কথা বলার শুরুতে আমি এটা একটু ডিজাইন, বিল্ড কোয়ালিটি বা ডিসপ্লে নিয়ে একটু ফার্স্টে কথা বলে ফেলতে চাই। তো এটার ডিজাইনটা কিন্তু আসলে ইউনিক বলতে হবে আপনাকে, বিকজ সাধারণত এত বড় ক্যামেরা ব্যাম্পের সাথে কোনো ডিভাইস আসে না এরূপ। এবং সামনের প্যানেলটাও আমার কাছে খুব ভালো মনে হয়েছে, অলমোস্ট কার্ভ একটা ডিসপ্লে এবং ব্যাজেসগুলো খুবই স্লিম। ব্যাজেস বা চিন এরিয়াগুলো খুবই স্লিম। সেলফি ক্যামেরাটা পাঞ্চ হলে একদম ছোট করে দেওয়া হয়েছে। ডিসপ্লেটাও দেখতে অসাম। ডিজাইনটা হয়তো একটু বড়, ক্যামেরা পাম্পের জন্য একটু বেকআপ টাইপ লাগে। সো একটু বড়, তবে আপনাকে এটা বেশি সমস্যা ফেস করতে হবে না, একটু ভারী হয়তো একটু ফোনটা, বাট ক্যামেরা বাম্পটা একটু বড় হলেও আপনারা এটার থেকে অনেক ভালো আউটপুট পাচ্ছেন, সেদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। সো ডিজাইনটা অবশ্য আপনি ইউনিক টাইপ বলতে হবে, অর্থাৎ আমরা যে সকল রেগুলার ডিভাইসগুলো ইউজ করি সেগুলোর মতো না। তো আমরা যদি এটা ডিসপ্লে নিয়ে কথা বলতে যাই, সো এই ডিসপ্লের দিকে তাকালে অথবা ইউজ করলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য, বিকজ এটা যে ডিসপ্লে স্পেসিফিকেশনগুলো নিয়ে আসে আপনি অবাক করার মতো। আপনি অবশ্যই এই ডিসপ্লেটা ইউজ করলে আপনি প্রেমে পড়ে যাবেন। লাইক এটাতে যে স্পেসিফিকেশনগুলো দেওয়া হয়েছে, 6.81 ইঞ্চেসের লার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশের সাথে ডলবি ভিশনের সাপোর্ট, 1700 নিটসের পিক ব্রাইটনেস। ক্যান ইউ ইমাজিন 1700 নিটস? সাধারণত যেগুলো 500-700 নিটস এগুলো হচ্ছে এবারে, সেখানে 1700 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছেন। সুতরাং কতটা ব্রাইটেস্ট একটা ডিসপ্লে বুঝতে পারছেন। আপনারা নিশ্চয় 1 বিলিয়ন কালার প্রডিউস করতে পারে, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে 2K একটা ডিসপ্লে, গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। এরপর চলে আসি এটা সবচেয়ে বড় চমক, ক্যামেরা সেকশন। যেন আমি অলরেডি বলে ফেলেছিলাম যে এটা বর্তমানে ডিএক্সও মার্কে ফার্স্ট পজিশনে আছে, ইয়েস অবভিয়াসলি। সো এটার স্পেসিফিকেশনগুলো যদি বলতে চাই, এটাতে 50 মেগাপিক্সেলের আমরা হিউজ একটা সেন্সর পেয়ে যাচ্ছি, স্যামসাংয়ের সেন্সর, যেটা মেন সেন্সর হিসেবে ইউজ করা হচ্ছে, ওয়াইএস সাপোর্টেড। এরপর 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স পেয়ে যাচ্ছে, যেটা 5x অপটিক্যাল জুম করতে পারে এবং এটাও
OIS সাপোর্টেড। এরপর আবার আরও একটা 48 মেগাপিক্সেলের সেন্সর পেয়ে যাচ্ছি, যেটা আলট্রা ওয়াইড লেন্স হিসেবে কাজ করবে। এরপর এটাতে আমরা যদি ভিডিও রেকর্ডিং নিয়ে কথা বলতে চাই, এটাতে 8K 24 FPS এর রেকর্ডিং করতে পারছেন। ইয়েস, 8K-তে, 4K-তে 30-60 FPS ইউজ করতে পারছেন। সো বুঝতেই পারছেন যে ক্যামেরাতে কিন্তু স্পেসিফিকেশনে কোনো দিক দিয়ে কম রাখা হয়নি, অর্থাৎ খুবই লেটেস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে। এবং যেহেতু ডিএক্সও মার্কের মতো ব্র্যান্ড এটাকে, বা রিচার্সার টিম যেহেতু এটাকে এত ভালো স্কোর দিয়েছে, আই হোপ অনেক ভালো এটা পারফরমেন্স আউটপুট দিবে। সো আমি চেষ্টা করবো যে এটার একটা ফুল রিভিউ আপনাদের জন্য করার। তো সেটার জন্য একটু সময় লাগবে, সেটার জন্য আপনাদের সাপোর্ট দরকার। অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন, আর সাবস্ক্রাইবটা মাস্ট পিক করে দিন, বেল আইকনটা বাজিয়ে দিন, যখন বা এরকম রিভিউ পোস্ট করে সাথে সাথে দিতে পারেন। সুতরাং সাপোর্ট করে দিন সাবস্ক্রাইব করে। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে এটা ফুল রিভিউ নিয়ে আসতে। সো এরপর এটার আমরা যদি সেলফি সেকশন নিয়ে কথা বলি, এটা 20 মেগাপিক্সেলের সেলফি সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা 1080p-তে ভিডিও রেকর্ড করতে পারছেন। সো আমি আর এই ভিডিওতে ক্যামেরা স্যাম্পল দেখিয়ে ভিডিওটা বিগ করতে চাচ্ছি না, আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে আপনাদের জন্য নেক্সট একটা ভিডিওতে এটার ফুল রিভিউ করতে ইন ডিটেলস। সো আই হোপ আপনারা সাপোর্ট করবেন। এটাতে স্টুডিও স্পিকারদের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যেটা হারম্যান কার্ডেন সার্টিফাইড। হারম্যান কার্ডেন একটা খুব ভালো একটা ব্র্যান্ড। সো ফিচারের ঠাসা একটা ফোন, সে সাথে সাথে যেহেতু ফিচারের ঠাসা বললাম, এটাতে আরও একটা ফিচার, বড় ফিচার, সেটা হচ্ছে যে ফাস্টেস্ট ওয়্যারলেস চার্জিং, 67 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। ওয়্যার চার্জিংও 67 ওয়াট এবং ওয়্যারলেস চার্জিংও 67 ওয়াট। সাধারণত কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ে এত বেশি ফাস্টেস্ট চার্জিং সাধারণত খুব কম ফোনে দেখা যায়। সো এখানে যেটা বললাম যে ফিচারে ঠাসা একটা ফোন। এরপর এটাতে 5000 mAh-এর বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন। একটা ফ্ল্যাগশিপ ফোনে সাধারণত 5000 খুব কমে দেখা যায়, 4500 বেশিরভাগ ফোনে দেখা যায়। সেখানেও 5000 পেয়ে যাচ্ছেন। Xiaomi দাবি করছে যে 30 থেকে 37 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। এছাড়া 10 ওয়াট রিভার্স চার্জিংয়ের সাপোর্ট রয়েছে। সো এই ডিভাইসটা আসলে এত বেশি স্পেক ঠাসা ফোন, মানে খুবই সুপার হাইপড হয়ে গিয়েছে অলরেডি। সো আমিও খুব এক্সাইটেড ছিলাম, সেটার জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করেছেন। সো এটার স্পেসিফিকেশন অনুসারে অনেকের এখন মাথায় আসতে পারে যে এটার প্রাইস কেমন হতে পারে। সো এটা যদি আমরা চাইনিজ ইউয়ান প্রাইসটা যদি ক্যালকুলেট করি, সেক্ষেত্রে এটা প্রায় 70,000 রুপির মতো চলে আসে, 70, আর বাংলাদেশে প্রায় 80,000 টাকার কাছাকাছি। সো 80, 85,000 বা 90,000 যাই বলুন না কেন, এই প্রাইসে যদি ডিভাইসটা আসে, আমি মনে করবো যে অনেক বেস্ট একটা ডিভাইস হবে। অফিসিয়ালি আসার সম্ভাবনা নেই বললে চলে, মানে অফিসিয়ালি আমি মনে করি যে বাংলাদেশ বাজার খুব কুইক চলে আসবে। সো আজকে ভিডিওতে এতটুকুই, ইনশাল্লাহ দেখা যাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফুল রিভিউ ভিডিও ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসছে। তো আজকের জন্য এতটুকু, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে অন্য ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।